আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার যে ভিডিও টপিকটা হবে সেটা হচ্ছে কিভাবে আপনারা আমাদের প্রত্যেকটা সিগন্যাল প্রপারলি রিড করবেন এবং আপনি আপনার সেখানে আপনার এসএল টিপি এবং কিভাবে আপনার মানি ম্যানেজমেন্ট এবং কিভাবে আপনার লেভারেজটা ইউজ করবেন সেটাই আজকে আমরা আলোচনা করার ট্রাই করব। তো কথা নেই চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের যে ভিডিও টপিকটা আছে সেটা কিন্তু আমরা আজকে 4 ভাগে ভাগ করে নিব। যেমনটা হচ্ছে ফার্স্ট অফ অল যে কিভাবে আপনারা আমাদের সিগন্যাল রিড করবেন, দেন সেকেন্ড হবে কিভাবে আপনারা এসএলটা মেনটেন করবেন, থার্ড হচ্ছে কীভাবে আপনারা টিপি মেনটেন করবেন, অ্যান্ড ফোর্থ হচ্ছে কোন ট্রেডে আপনারা কতটুকু মার্জিন ইউজ করবেন এবং কীভাবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করবেন ওইটাই আলোচনা করার ট্রাই করবো। তো আমাদের ফার্স্ট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা কীভাবে আপনারা আমাদের সিগন্যালটা রিড করবেন। কারণ আপনি যদি একটা প্রপারলি একটা সিগন্যাল রিড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি কোনোভাবে একটা ট্রেড ভালো করে এক্সিকিউশন করতে পারবেন না এবং আপনি এক্সিটও করতে পারবেন না এবং প্রফিটেবলও থাকতে পারবেন না। তো এই জন্য মেইন দরকার হচ্ছে আপনার সিগন্যালটা রিড করা। তো সিম্পলি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে যাচ্ছি। আমরা যদি আমাদের পাবলিক চ্যানেলে দেখাই, এখানে কিন্তু আমাদের যে লাস্ট গতকালকে আমরা এখান থেকে দুইটা সিগন্যাল শেয়ার করছি। আর যেখানে কিন্তু ফার্স্ট অফ অল ছিল এনা আর একটা ছিল অনটোকেনের। আমরা যদি জাস্ট এনার এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ফার্স্ট অফ অল আমাদের প্রত্যেকটা যে সিগন্যাল আছে পোস্ট যে ক্যাটাগরিটা কিন্তু এরকমটাই থাকবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল থাকবে আপনাদের টোকেন আর পেয়ারটা, যেমনটা এখানে লেখা আছে এনা আর ইউএসডিটি। অ্যান্ড দ্বিতীয় লেখা আছে আমাদের বাই অ্যান্ড ডিরেকশন, মানে ডিরেকশনটা কোথায় আমরা প্রেস করবো ডেটটা। যেমনটা এখানে বাই লেখা আছে, বাই মিনস হচ্ছে আপনি যদি এখানে স্পট ট্রেড করেন শর্ট টাইমের জন্য সেক্ষেত্রে আপনি বাই করতে পারেন। আর আপনি যদি এখান থেকে ফিউচার ট্রেড করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে লং করতে পারেন ফিউচারে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এন্ট্রি জোন। এন্ট্রি জোন মিনস হচ্ছে আমরা এখান থেকে দুইটা এন্ট্রি জোন আপনাকে দিতে পারি। আর যেটা হবে একটা হচ্ছে আপনার ফার্স্ট এন্ট্রি, একটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি। যেমনটা এখানে ফার্স্ট অফ অল দেখা আছে লিমিট। লিমিট হচ্ছে একটা নির্দিষ্ট প্রাইস আপনি এখান থেকে লিমিট অর্ডার লাগিয়ে রাখবেন, যেটা আপনার যখন প্রাইসটা যাবে তখন এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু আপনার ট্রেডটা ওপেন হয়ে যাবে। আর সিএমপি মিনস হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, কেননা পোস্টটা যখন করা হবে তখন যে মার্কেট প্রাইসটা থাকবে ওইটা অনুসারে আপনি চাইলে ইনস্ট্যান্ট ট্রেডটা প্রেস করতে পারেন। যেমনটা আমরা যদি আপনাদেরকে লাইভ এক্সাম্পল দেখাই, জাস্ট এখান থেকে আমি এনাতে চলে আসলাম। এনাতে চলে আসার পরে জাস্ট এখান থেকে যদি আমি দেখাই, আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমার এখান থেকে যেহেতু এখানে আমি মার্জিনটা আমার মুডটা সিলেক্ট করতে হবে। এখানে ক্রস না আইসোলেটেড, আমরা অবশ্যই ক্রস সিলেক্ট করবো। অ্যান্ড ক্রসটা কীভাবে কী জন্য সিলেক্ট করা হয় এটা অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করতে ট্রাই করবো। ক্রস কেন সিলেক্ট করা হয়, প্লাস আপনি এখান থেকে কীভাবে আপনার মার্জিনটা ক্যালকুলেশন করে আপনি লেভারেজটা এখানে সেট করবেন, এটা আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করার ট্রাই করবো। তো এখান থেকে জাস্ট আপনি ফার্স্ট অফ অল ক্রস সিলেক্ট করবেন, দেন মার্কেটটা সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পর তারপর আপনি লেভারেজটা এখান থেকে সিলেক্ট করবেন, যেমনটা আমি এখান থেকে 25 লেভারেজটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আর যেহেতু আমার এখানে অ্যাকাউন্টে $20 মতো আছে, আমি অবশ্যই এখান থেকে ট্রাই করবো $20 জাস্ট 2 to 3%, সর্বোচ্চ আমি এখান থেকে 2 থেকে 3% পর্যন্ত আমি আমার যে ফুল অ্যাকাউন্ট আছে তার কিন্তু এখান থেকে ইউজ করব। ঠিক আছে, কারণ আমি এখান থেকে লেবারে যেহেতু হাই ইউজ করতেছি আমার মার্জিনটা থাকবে লো, যে কারণে কিন্তু আমি এখান থেকে প্রফিটেবল বেশি, মানে আমার এখান থেকে বেশি প্রফিট আসার পসিবিলিটি থাকবে। কেননা আপনি যদি এখান থেকে আমার যে $20 আছে এটা যদি সম্পূর্ণ আমি একটা ট্রেডে লাগিয়ে দিই সেক্ষেত্রে যদি আমি এখান থেকে জাস্ট 10x, তো আমি এখান থেকে লেবার এক্স ইউজ করি। আমি যদি এখানে ক্যালকুলেটারে ক্লিক করে দেখেন আমার যে লিকুইডেশনটা আছে, আমার যে লংয়ের লিকুইডেশন সেটা কিন্তু মোটামুটি আপনার 0.073 আর কি। ঠিক আছে, আমি যদি আমার এখানে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমি যদি দেখেন এখানে 73 চলে আসছে। হ্যাঁ, তো আমার স্টপ লস হচ্ছে কততে, আমি যদি আমাদের দেখাই, আমাদের পোস্টের স্টপ লস অনুযায়ী হচ্ছে 0.068। ওকে, স্টপ লসটা হচ্ছে এই জায়গাটাতে। তো তাহলে কি হলো, আমি যদি এখান থেকে $20 দিয়ে আমি যদি এখান থেকে 10x লেভারেজ ইউজ করি ফুল মার্জিন দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমার স্টপ লস আসার আগেই কিন্তু এখান থেকে আপনার ট্রেডটা কিন্তু লিকুইডেট হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমি যদি এখান থেকে লেভারেজটা কমে ইউজ করে দেখাই, 5x আমি যদি ইউজ করি, দেখুন আমার কিন্তু লেভারেজটা 6.5 চলে আসছে। 5x অনলি 5x 6.5 যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট কিন্তু মানে আমার এসএলটার একটু নিচে আর কি। ঠিক আছে, ধরতে গেলে কিন্তু আপনার ফান্ডের 95% প্লাস থাকবে না কিন্তু এক কথায়। তো এই জন্য আপনি কী করতে হবে, আপনি করবেন কি, এখান থেকে যদি লেভারেজটা আপনি এখান থেকে সাপোজ আপনি এখান থেকে 25x, আমি যদি 23 আমি 30x যদি দেখাই, আর আমি যদি এখান থেকে আমার ফুল মার্জিনে জাস্ট 2 থেকে 3% আমি ইউজ করি, দেন আমি যদি এখানে ক্যালকুলেটার ক্লিক করে দেখেন আমার যে লংয়ের ট্রেডটা আছে এটার কিন্তু একদম লিকুইডেশন কিন্তু 0 হয়ে গেছে। ইটস মিন আমার লিকুইডেশন একদম 0। অ্যান্ড আমার শর্টের যে ট্রেডটা আছে সেটা কিন্তু চলে গেছে 16 সেন্টে। ইটস মিন আমার যে ট্রেডটা আছে শর্টের লিকুইডেশনটা হবে ঠিক এইখানটাতে। এটা কিন্তু অনেক দূরে। সো এই জন্য কিন্তু আমার ট্রেডটা কিন্তু একদম রিস্ক ফ্রি হয়ে যাচ্ছে। ওকে, কারণ আমি এখান থেকে বেশি লেভারেজ ইউজ করলেও মার্জিনটা কম থাকতেছে, এই জন্য কিন্তু আমার লিকুইডেশন কিন্তু অনেক দূরে হয়ে যাচ্ছে। প্লাস আমার যে এসএলটা আছে সেটা অনুযায়ী আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন যেমনটা এখান থেকে আমার কিন্তু জাস্ট 49 সেন্ট আমি ইউজ করতেছি। আমি যদি এখান থেকে $1 আপনাদেরকে ইউজ করে দেখেন আমার জাস্ট এখান থেকে $1 আমার ইউজ করা হয়ে গেল।
তারপর যদি আমি লিকুইডেশন ক্লিক করি, দেখেন আমার লিকুইডেশন থেকে তো 0.032 চলে আসছে। জাস্ট আমি এখান থেকে এসএল যদি আমি দিই 0.068 যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখান থেকে জাস্ট $4 মতো এখান থেকে আমার চলে যাবে। ওকে, আমার জাস্ট $4 এখান থেকে যাবে। আর আমি যদি এখান থেকে আমার অল টিপি এখান থেকে আমি যদি বুক করা আমি যদি মার্ক করি, সেক্ষেত্রে আমার 11 সেন্টের মতো সামথিং। তো জাস্ট এখান থেকে আমি 0.011 সেন্ট, দেখেন এখান থেকে কিন্তু আমার যে এসএল এবং টিপিটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কীরকম প্রফিট আর পসিবিলিটি আছে। আর আমি যদি এখান থেকে জাস্ট লেভারেজটা কম ইউজ করে যদি প্রফিটটা আমার মার্জিনটা ফুল ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মিনিমাম আপনি $20 ইউজ করলে কিন্তু আপনার মিনিমাম এখান থেকে আপনি এসএল ধরতেন $5 $7 এরকমটা ধরতেন। সেম কিন্তু আমি এখান থেকে আমার আমি কিন্তু $1 ইউজ করে আমার কিন্তু এসএলটা ধরা হয়েছে জাস্ট $4 মতো। ওকে, আর আমার টিপিটা কিন্তু এখান থেকে $10 মতো আমি ধরা হয়েছে। যেহেতু আমার মার্জিন এখানে কম ইউজ করতেছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার প্রফিটটাও কম হবে, প্লাস কিন্তু আমার লসটাও কিন্তু খুব কম হবে। এবং আমার যে লিকুইডেশন আছে এসএলটা আছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি মেনটেন করতে পারবো। তো জাস্ট আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন তারপর আমার এখান থেকে এসএলটা আমার যখন সেট করা হয়ে যাবে, তারপর আমি জাস্ট এখান থেকে যদি দেখাই, দেখেন ফার্স্ট অফ অল যখন আপনার এখান থেকে আপনি ফার্স্ট এন্ট্রিটা নেবেন, নেওয়ার পরে জাস্ট আপনি যখন আপনি টিপি অনটা বুক হবে, তখন আপনি কিন্তু মিনিমাম এখান থেকে আপনি 30% বুক করে ফেলবেন। অন্যথায় কিন্তু মার্কেট এখান থেকে রিভার্সাল হয়ে গেলে আপনি কিন্তু কিছু পাবেন না, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আপনি যখন বুক করবেন, বুক করার পরে আপনি এসএলটা করবেন কি শিফট করে ফেলবেন আপনার একটা সেফ জোনে। আপনি চাইলে টিপি এসএল করে ফেলতে পারেন, যেটা হচ্ছে আপনি এমপি জোনের এসএলটা নিয়ে আসতে পারেন। ওকে, অথবা আপনি চাইলে একটু দূরে রাখতে পারেন। যখনই আপনি ফার্স্ট টিপিটা বুক হয়ে যাবে, তারপর তখন আপনি করবেন। আর যারা নর্মালি ফার্স্ট এন্ট্রিটা নিতে পারবেন না, ইনস্ট্যান্ট এন্ট্রি না নিতে পারলে অবশ্যই অপেক্ষা করবেন যদি মার্কেট এইখানটাতেও চলে আসে। সাপোজ যদি আমি দেখাই, দেখেন আমার এখন বর্তমান যে প্রাইসটা আছে এটা কিন্তু এখানটাতে আছে, ঠিক আছে। এখানটাতে কিন্তু এন্ট্রি যাবে না, কেননা যতক্ষণ পর্যন্ত না আমার এখান থেকে সেকেন্ড এন্ট্রি ফিল না হচ্ছে আমি কিন্তু দ্বিতীয় এন্ট্রি নিব না। ওকে, তো আপনার যখন আপনি এন্ট্রি ফার্স্ট এন্ট্রি মিস হয়ে যাবে, আপনি এখান থেকে সেকেন্ড এন্ট্রির জন্য অপেক্ষা করবেন। দেন তারপর যখন আপনি এখান থেকে সেকেন্ড এন্ট্রি অ্যাচিভ করে ফেলবেন, তারপর আপনি জাস্ট ওয়েট করবেন আপনার টিপি বুক করার জন্য। ওকে, দেন যখন আপনি ফার্স্ট টিপি বুক করবেন, দেন আপনি প্রফিট বুক করবেন, সেকেন্ড টিপি বুক করবেন, আপনি এসএলটা একদম ফার্স্ট টিপিতে নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একদম মিক্স হয়ে যাবে। আর এইভাবে আপনি প্রত্যেকটা টিপি বুকের সাথে সাথে আপনার যে এসএলটা আছে এটা আপনি আস্তে 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 উপরের দিকে শিফট করার ট্রাই করবেন। তো এইভাবে যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে এখান থেকে ট্রেড করেন, আশা করি এখান থেকে আপনি মান্থলি শেষে ভালো পরিমাণটা প্রফিটেবল থাকবেন। প্লাস আপনি কোনো ট্রেড এখান থেকে আশা করি লিকুইডেশন খাওয়ার পসিবিলিটি থাকবে না। কেননা আপনি যদি এখান থেকে আপনার মার্জিনের 4% আপনি এখানে ইউজ করেন, আর আপনি যদি সেখান থেকে একটা এসএল ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এসএলটা আমাদের সাথে ম্যাচ হবে না, প্লাস আপনি কিন্তু আমাদের সাথে ট্রেড এক্সিকিউশনও করতে পারবেন না। অন্যথায় আপনি কিন্তু এখান থেকে লসের সম্মুখীন প্রত্যেকটা ট্রেডে হতে থাকবেন। কিন্তু আপনি যদি আমাদের সাথে প্রত্যেকটা ট্রেডে আমাদের যে লেভারেজ, আমাদের যে নিয়ম, প্লাস আমরা যেভাবে ট্রেড করি, এভরিথিং যদি আপনি এখান থেকে ফলো করেন, সেক্ষেত্রে আমাদের সাথে সেম টু সেম আপনি প্রফিটেবল থাকতে পারবেন। তো আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা এখান থেকে ক্রস মোডের ফায়দা কী এবং আপনারা লেভারেজটা কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা আপনার মার্জিন আকারে। তো এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।